9 নম্বর অঙ্কটা কি বলছে 6.6 ডেসিমিটার দীর্ঘ এবং 4.2 ডেসিমিটার প্রস্থ এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনকার টুকরোকে গলিয়ে 2.1 ডেসিমিটার দীর্ঘের ব্যাসের কয়েকটি নিরেট গোলক ঢালাই করা যাবে। কটি করা যাবে সেটা বের করো এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে সেটা বের করো। তার মানে আমরা প্রথমে আয়তঘনকটার আয়তন বের করব, তারপরে একটা গোলকের আয়তন বের করব, তাহলে আয়তঘনকের আয়তনটাকে গোলকের আয়তন দিয়ে ভাগ করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাবো। তো সেটাই আমরা করেছি। দেখো প্রথমে আয়তঘনকার টুকরোটির আয়তন আমরা লিখেছি 6.6, 4.2 আর এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন ডেসিমিটার। তো এটাকে আমরা গুণ করতে পারতাম, কিন্তু গুণ করলাম না, এভাবে ছেড়ে দিলাম। তারপর লিখলাম একটি গোলকের ব্যাস 2.1 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 2.1/2 ডেসিমিটার। ঠিক আছে, এবার একটি গোলকের আয়তন তাহলে আমরা বের করে নিই। কি হবে, আমরা জানি সূত্র 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব মানে হচ্ছে এটার কিউব, এত ঘন ডেসিমিটার। এটা থাকলো। তাহলে এটাকেই যদি আমরা হিসেব করে নিই, তাহলে এর মধ্যে কতটা ধাতু আছে, একটা গোলকের আয়তন কত মানে কতটা ধাতু আছে, সেটাকে যদি আমরা হিসেব করে নিই এখানটাতে, এইটাকেই আমরা এখানে লিখেছি। 4/3 পাই মানে 22/7, 2.1/2, 2.1/2, 2.1/2, 2.1/2, এটাকে হিসেব করলাম, এটা অ্যান্সার পেলাম। তো এটা একটা অ্যান্সার হলো। এবার আমাকে বললো গোলকের সংখ্যা কি করে পাবো। তাহলে আয়তঘনকের সংখ্যাটাকে আমরা যদি একটি গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই, আয়তঘনকের আয়তনটা মানে এটাকে গলিয়েই তো এটা বানাতে চাইছি, তাহলে এর আয়তনটাকে এর আয়তন দিয়ে ভাগ করে দেবো। তাহলে লিখলাম কি, গোলকের সংখ্যা সমান সমান আয়তঘনকটির আয়তন আর একটি গোলকের আয়তন। তাহলে মানগুলো বসালাম, কাটাকাটি করলাম, অ্যান্সার পেলাম। তাহলে এটা একটা উত্তর, আর এইখানে একটা উত্তর অলরেডি বেরিয়ে গেছে। উত্তর কি লিখলাম, একটি গোলকের ধাতু আছে এত ঘন সেমি। এটা কোথা থেকে পেলাম, এখান থেকে। ঠিক আছে, 10 নম্বর অঙ্কটা কি বলছে 4.2 ডেসিমিটার 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক গলিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করতে হবে। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে সেটা বের করো। দণ্ডটা কেমন হবে, লম্ববৃত্তাকার দণ্ড মানে হচ্ছে চোঙ। ঠিক আছে, তাহলে ওটা চোঙের মতো হবে। তার মানে আমি একটা গোলককে গলিয়ে আমি চোঙ বানাতে চাইছি, তাহলে ওই গোলকটার আয়তন আর ওই চোঙটার আয়তন সমান হবে। তাহলে গোলকটার আয়তন প্রথমে বের করে দেখি। গোলকটার আয়তন বের করার জন্য নিশ্চয়ই ব্যাসার্ধ লাগবে, আর ওরা ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে লিখছি কি, লিখছি সোনার নিরেট গোলকটির ব্যাসার্ধ কত বলেছে, 4.2 সেমি, এটা বলে দিল আমাদেরকে। তাহলে আমরা কি বের করতে পারি, এই গোলকটির আয়তন বের করে দিই বা ঘনফল বের করতে পারি। আয়তনটা বের করব, কি হবে সূত্রটা, 4/3 পাই, আচ্ছা পাই লিখি, 4/3 পাই আর কিউব নাকি 4/2 এর কিউব, এত ঘন সেমি। তার মানে এতটা সোনা আমাদের কাছে আছে। এবার আমরা বের করব কি, ওই লম্ববৃত্তাকার যে চোঙটা বলেছে, সেই চোঙটা দণ্ডটা যে বলেছে দণ্ডটার। তাহলে লিখছি, ধরি দেখো ওই যে দণ্ডটা বলেছে সেই দণ্ডটার কি বের করতে বলেছে, দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে এখানে উচ্চতাটা আমরা বোঝাচ্ছি। তাহলে আমরা কি লিখব, যে সেই কি বলেছে, লম্ববৃত্তাকার দণ্ডটির, ধরি লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য ব্র্যাকেটে এটাই হচ্ছে ওর উচ্চতা। ওকে যদি সোজা দাঁড় করে দিই তাহলে ওর উচ্চতা হয়ে যাবে। উচ্চতার ধরলাম আমরা এইচ সেমি, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এবার এই লম্ব বৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ নিশ্চয়ই বলে দিয়েছে আমাদেরকে, ব্যাস বলেছে। ব্যাস কত বলেছে, 2.8 সেমি। তাহলে আমরা কি বের করে নেবো এখান থেকে, আমরা এখান থেকে বের করে নেবো ব্যাসার্ধটা। তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ আর হবে 2.8/2 সেমি সমান সমান 1.4 সেমি। পেলাম, এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এর আয়তনটা বের করে নিই। তাহলে লিখছি লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন। আয়তন কি হবে আমরা জানি, পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে 1.4 এর হোল স্কোয়ার, পাই আর স্কোয়ার এইচ,
এত ঘন সেমি। তাহলে এই আয়তনটাই সমান হবে এই আয়তনটার সঙ্গে, কেন এটাকে গুলিয়েই তো আমি এটা বানাচ্ছি, তাহলে নিশ্চয়ই এর আয়তন আর এর আয়তন সমান। তাহলে আমরা করব কি শর্তানুসারে কি করব, পাই ইন্টু 1.4 এর হোল স্কোয়ার ইন্টু এইচ, এটাকে আগে লিখলাম কেন, কারণ এইচ এর মানটা বের করতে হবে, তাই 4/3 ইন্টু পাই ইন্টু 4.2 এর হোল কিউব, এই তো। এখান থেকে আমরা বের করতে চাইছি এইচ এর ভ্যালু। তাহলে এইচ সমান সমান উপরে কে কে হলো 4 ইন্টু পাই ইন্টু এখানে হয়ে গেল 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2 বাই নিচে এখান থেকে একটা পাই আসবে ইন্টু 1.4 দুবার হবে নাকি, 1.4 1.4। তাহলে এই পয়েন্ট উঠে গেল, এই পয়েন্ট উঠে গেল, এই পয়েন্ট উঠে গেল, এই পয়েন্ট উঠে গেল, এই পয়েন্ট ওঠার জন্য নিচে একটা 10 নিলাম। এবার এটা কেটে গেল, তাহলে এইচ সমান সমান আমরা কত পাবো, এইচ সমান সমান পাবো কত, এটা কাটাকাটি করে দিই, কাটাকাটি করলে এটার সঙ্গে এটা করে দিলে 3 × 14 = 42, এটার সঙ্গে এটা কেটে দিলে 3 × 14 = 42, তাই না। তাহলে এখানে থাকলো কি 4 ইন্টু 42 ইন্টু 3 ইন্টু 3/10, 50.4 সেমি। ও এখানে তো একক লেখা যায় না, তাই না, এখানে তো একক লেখা যাবে না আমরা জানি। তাহলে অতএব কি লিখবো, উচ্চতা নাকি, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এখানে লিখে দিই, নিচে অসুবিধা হবে, এখানে কি লিখবো যে দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান 50.4 সেমি, এটাই অ্যান্সার। এখন আমরা কি বলছে, 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করতে হবে। তাহলে যে দণ্ডটা তৈরি হলো তার ব্যাসের দৈর্ঘ্য বের করো, মানে এর আগের অঙ্কটার মতো, এর আগের অঙ্কটাতে আমাদেরকে উচ্চতা বলেছিল, উচ্চতা বের করতে হয়েছিল, এবার আমরা ওর ব্যাস বের করতে চাইছি। একই অঙ্ক, ওটার যেমন উচ্চতা ধরেছিলাম, ধরে আয়তন বের করেছিলাম, দিয়ে গোলকটার আয়তনের সঙ্গে সমান করে দিয়েছিলাম, এখানেও গোলকটার আয়তন বের করব, দিয়ে এর ব্যাস ধরে এরও আয়তন বের করবো, যে দুটো আয়তন সমান করে নেবো, সমান করলেই আমরা কি পেয়ে যাব, ওর ব্যাসার্ধটা পেয়ে যাবো। তাহলে একই অঙ্ক সেম, তাহলে সেম যদি হয় তাহলে আমরা কি লিখবো, প্রথমে কি বের করব, গোলকটার আয়তন কত আছে। তাহলে গোলকটার আয়তন বের করার জন্য আমাদের গোলকটার আগে ব্যাসার্ধ লাগবে, তো লিখছি রৌপ্য গোলকটির ব্যাস সমান সমান 6 সেমি, না ডেসিমি, 6 ডেসিমি। তাহলে রৌপ্য গোলকটির ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 6/2 সমান সমান 3 সেমি, 3 ডেসিমি হলো। তাহলে রৌপ্য গোলকটির আয়তন কত হলো, কতটা ধাতু আছে ওর মধ্যে দেখি, তাহলে কত হবে 4/3 পাই আর কিউব, এত ঘন ডেসিমি। তো আমরা এখান থেকে এটাকে কেটে নিতে পারি, কেটে নিলে কত হবে, এটা কেটে নিলে 4 ইন্টু পাই ইন্টু কত 3 ইন্টু 3 ইন্টু 3 না, নিচে 3 আছে, তো এই 3 সঙ্গে 3 কেটে দিলাম, তাহলে এখানে কত হলো 3 × 4 = 12, 3 × 3 = 3 × 36 পাই নাকি। তো এটা না করলেও হতো, এত ঘন ডেসিমি, এটা না করলে হবে, কেউ যদি এরকম রেখে দেয় তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। এবার আমরা করছি কি, ধরি কিরকম দণ্ডটা বলেছে আমাদেরকে, কিরকম দণ্ড বলেছে, দণ্ডটির ব্যাসার্ধ, ধরি দণ্ডটির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর ডেসিমি, আর দণ্ডটির দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য মানে উচ্চতা, আমরা জানি ব্র্যাকেটে তাও লিখে দিচ্ছি, উচ্চতা কত বলে দিয়েছে আমাদেরকে 1 ডেসিমি লম্বা বলে দিয়েছে। তাহলে এই দণ্ডটার আয়তন কত হলো, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমি, সমান সমান আমরা বলতে পারি
পাই আর স্কোয়ার ঘন ডেসিমি। ঠিক আছে, তার মানে এটাই সমান হবে এটার সাথে। কেন? কারণ এটাকে গলিয়েই তো আমি এই গোলকটাকে গলিয়েই আমি কি বানাচ্ছি, দণ্ডটা বানাচ্ছি। তাহলে লিখছি শর্তানুসারে কি লিখতে পারি আমরা? লিখতে পারি পাই আর স্কোয়ার মানে হচ্ছে 36 পাই। তার মানে অতএব আর স্কোয়ার সমান সমান 36। তার মানে অর আর সমান সমান √36 সমান সমান +-6 নাকি? তো +-6 যদি হয় তাহলে এখানে আমরা লিখে দেবো -6 অগ্রাহ্য হয়ে গেল। তাহলে ব্যাস কত হলো? তাহলে ব্যাস সমান সমান হয়ে গেল 6 × 2, তার মানে 12 ডেসিমি। এটাই অ্যান্সার। 12 নম্বরটা কি বলছে? একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য। প্রস্থচ্ছেদ মানে একটা মনে করো চোঙ আছে, লম্বা পাইপ, ওটাকে যদি আমরা মাঝখান দিয়ে কেটে দিই তাহলে দেখতে কি পাবো? গোল না, বৃত্ত একটা। তো সেই বৃত্তটাকেই বলছে, ওরা কায়দা করে বলেছে যে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ মানে ওর ভূমির ব্যাসার্ধ। এটা আমরা ধরে নেবো। বলে দিয়েছে 3.2 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ বলে দিল ডেসিমিটারে। আচ্ছা, সেই দণ্ডটিকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো, যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বললো 8 সেন্টিমিটার। ওটা বলেছিল ডেসিমিটার, এটা বলেছে সেন্টিমিটার, দুটোই কিন্তু ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে আমরা বলছে দণ্ডটির কতটা দৈর্ঘ্য হবে সেটা আমরা বের করো। যে দণ্ডটা আমরা গলাচ্ছি সেই দণ্ডটার দৈর্ঘ্য কত হবে বের করো। তাহলে 21টা গোলকের যা আয়তন হবে সেটাই হচ্ছে ওই দণ্ডটার আয়তন। কেন? কারণ ওই দণ্ডটা গুলিয়েই তো 21টা গোলক আমি বানিয়েছি। তাহলে প্রথমে আমরা 21টি গোলকের আগে আয়তন কত হচ্ছে সেটা আমরা আগে একটু বের করে নিচ্ছি। তাহলে কি করে বের করব? তো লিখছি একটি গোলকের আয়তন, একটা গোলকের আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব। আর কিউব মানে 8-এর কিউব, এত ঘন সেমি। তার মানে আমরা 4/3 ইন্টু পাই ইন্টু এটা মানে হচ্ছে 512 নাকি, এত ঘন সেমি লিখে রেখে দিলাম। তাহলে এইটা আমাদের থাকলো। তাহলে অতএব কটা গোলক বলেছে বানিয়েছি আমরা? কটা গোলক? 21টি। তাহলে 21টি গোলকের আয়তন কত হবে? তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু 512 ইন্টু কত হলো? 4/3 ইন্টু কত হলো? 21 নাকি, 21। তাহলে এটার সঙ্গে এটা কেটে দিই 7। তাহলে কত হলো? 4 × 7 × 512 ইন্টু পাই, এত ঘন সেমি। হিসেবগুলো করছি না কেন? কারণ হিসেব করব আবার কাটাকাটি করব, সেই জন্য আর হিসেবটা আমরা করছি না। তাহলে এবার করব কি? একটি গোলকের আয়তন পেলাম। এবার আমরা ধরে নিচ্ছি, ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান 8 সেমি ধরে নিলাম, আর দণ্ডটির ব্যাসার্ধ কত বলেছিল? ব্যাসার্ধ কত বলে দিয়েছিল আমাদেরকে? 8 নাকি না, 3.2 ডেসিমিটার বলে দিয়েছিল। তার মানে হয়ে গেল 32 সেন্টিমিটার। ডেসিমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করলে হয়ে যায়, করে দিলাম। এবার আমরা করব কি? আয়তন, দণ্ডটির আয়তন বের করে নিই। আয়তন কি হবে? আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে ওই 21টা গোলকের যা আয়তন হবে সেটা কোথা থেকে আসলো? এই দণ্ডটাকে গলিয়েতে এসছে, তার মানে এর আয়তন আর এর আয়তন সমান। তাহলে আমরা লিখে দিই পাই ইন্টু 32 স্কোয়ার ইন্টু এইচ সমান সমান 4 × 7 × 512 ইন্টু 5 পাই। এটা হচ্ছে ইন্টু, কিন্তু হ্যাঁ আমরা ইন্টু দিয়ে লিখছি। তাহলে এবার করব কি? অর। তাহলে এইচ সমান সমান একবার লিখে দিই, কি হবে? আচ্ছা ইন্টু দিই না, তাহলে কি হবে? 4 × 7 × 512 ইন্টু পাই, আর এখান থেকে কে আসলো? পাই ইন্টু 32 গুণ 32।
এটাকে হিসেব করে দেখবে এইচ এর ভ্যালু আসবে কত, 14। এইচ এর ভ্যালু কত আসবে, 14। কাটাকাটি করবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, 4 দিয়ে এটা কেটে যাবে 8, 8 দিয়ে এটাকে কাটলে 64, 64 কেটে দেবে 2, তাহলে বেরিয়ে যাবে। এই যে এটার সঙ্গে এটা কেটে দিলাম, হলো, এটার সঙ্গে এটা কেটে দিলাম 8, এটার সঙ্গে এটা কেটে দিলাম 64, আবার 32 দিয়ে এটাকে কেটে দিলাম 2, তাহলে 2 আর 7 গুণ করলে 14। তার মানে অতএব উত্তর কি লিখতে পারি, দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান 14 সেমি। 14 সেমি লিখতে পারো, বা যদি মনে হয় 1.4 ডেসিমিটার লিখবো তাও হতে পারে। এটাই অ্যান্সার।